হাই ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই কমেন্টে জানিও। আর চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মাটনের ঝোল। তো কেমন রেসিপিটা হলো তোমরা অবশ্যই জানিও। তো এই যে দেখো, আমি প্রথমে সব লঙ্কা মানে সব মশলা আমি একদম এই যে দেখো পেস্ট করে নিচ্ছি। তো তোমরা তো সবাই মিক্সচারে করো, আমি আমি মিক্সচারে করি না, কারণ আমার মিক্সচার মেশিন এখন আমি আনিনি, কিনিনি, আমার নেই। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমি একে একে কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি সব কিছু কিন্তু এই পাটা পোতার মধ্যে কিন্তু পেস্ট করে প্রত্যেক দিন রান্না করি। তো তোমরা মিক্সচারও করো, আর ওটার মধ্যে পেস্ট করা কিন্তু অনেক তফাৎ। কিন্তু এইভাবে পাটা পোতার মধ্যে কিন্তু পেস্ট করলে কিন্তু অনেকটাই তরকারি কিন্তু অন্যরকম হয়। তো ফ্রেন্ডস, এই যে দেখো শুকনো লঙ্কা সব কিছু মশলা কিন্তু আমি এরকমভাবে পেস্ট করে নিচ্ছি। আর মাটনটা দেখো এত সুন্দর ছিল আজকের মাটনটা। কিন্তু মানে আজকে রান্নাটা কিন্তু ভীষণ গরম, মানে আজকের দিনে কিন্তু ভীষণ গরম ছিল। তো ফ্রেন্ডস, যার কারণে একদম কম কম মশলা দিয়ে রান্না করেছি আমি। তেলও কম দিয়েছি, কারণ আমার পাপা সোনার একটু পেটের সমস্যা হয়ে যায় বেশি বেশি খেলে। তো ফ্রেন্ডস, দেখবে সব কিছু আমি একটু একটু কম কমই দিয়েছি। তো তোমরা মানে কীরকমভাবে রান্না করো এই গরমের মধ্যে একটু, এই যে দেখো তেলও আমি একদম কম দিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে সব মশলা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর অর্ধেকটি দিয়ে দিলাম কড়াইতে। তো এদিকে আমার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যাবে, আর আমি সঙ্গে আলু দিয়ে দেব। দেখবে আলু আর পেঁয়াজ আমার একসঙ্গে ভেজে নিব। আর এদিকে জিরে, ধনিয়া দিয়ে লবণ, হলুদ গুঁড়ো দিয়েটি একদম সব কিছু দিয়ে ওটা একটা মাখা দেব। কারণ আমরা করে যখন মাটন আনে তখন একটু মাখা না দিয়ে রান্না করা মানে করি না। যখন এভাবে আনে আমি একটু মাখা দিয়েই রান্নাটা করি। তো আজকে একটু এভাবেই রান্না করেছি, শর্টকাট। অন্যরকমভাবেও করতে পারি, কিন্তু এত গরমের মধ্যে বেশি মশলা বেশি জিনিস দিয়ে রান্না করিনি। অনেক কিছু দেওয়া যায়, টক দই দেওয়া যায়, তারপর অনেকে আবার একটু লেবু মিশায়, কিন্তু আমি আজকে অনেক কিছুই দিইনি। তো ফ্রেন্ডস, আমি কিন্তু শর্টকাট রান্নাটা করে নিলাম, কারণ এত গরমের মধ্যে বেশি কিছু দিলে আবার হয়তো পেটের সমস্যা হতে পারে। তো আর আমার পাপা সোনার পেটের সমস্যা হতে পারে, যার কারণে একদম শর্টকাটে রান্নাটা করছি। তো ফ্রেন্ডস, তো তোমরা কিভাবে রান্না করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো মাটনটা ভালো করে কষাচ্ছি, কারণ ভালো করে না কষালে ভালো লাগে না। তো এই যে দেখো আমার কষানোটা প্রায় হয়ে যাচ্ছে, এখন ঝোল দিয়ে দেব। এই যে দেখো একদম লাল 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 লাল